আম খাওয়ার পর 5টি খাবার খেলে আপনার বড় ধরনের রোগ হতে পারে। বর্তমান বিজ্ঞান সেই প্রমাণ দিচ্ছে, তাই আপনারা সতর্ক থাকবেন এবং আম খাওয়ার পর অন্তত এই 5টি খাবার আপনারা সাথে সাথে খাবেন না। আপনারা সতর্ক থাকবেন এবং অন্যদেরকে সতর্ক করবেন। আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে আমরা বৈজ্ঞানিক একটি তথ্য জানবো যে আম খাওয়ার পর আমরা এই 5টি খাবার কখনো খাবো না, অর্থাৎ পরে খাবো। যদি আমরা সাথে সাথে খেয়ে ফেলি তাহলে আমাদের বড় ধরনের রোগ হতে পারে, পরে আপনি আফসোস করবেন। যেহেতু এখন আমের সিজন, তাই আমাদের প্রত্যেকের এই তথ্যটি জানা অবশ্যই জরুরি। আশা করব আপনারা কোনো প্রকার অবহেলা না করে সম্পূর্ণ কথা শুনবেন এবং এই 5টি খাবার আমরা আম খাওয়ার পর খাবো না, একটু পরে খাবো। আমরা নিজেরা সতর্ক হব এবং অন্যদেরকেও সতর্ক করব। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এক প্রকার বিশেষ নিয়ামত দিয়েছেন, সেটি হলো ফল। ফলমূল আল্লাহ পাক আমাদেরকে ভক্ষণ করার জন্য বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন। আমরা অবশ্যই সেগুলো ভক্ষণ করব। তবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে আম খাওয়ার পর আমরা এই 5টি খাবার খাবো না, খেলে কি হবে, আমাদের ক্ষতি হতে পারে। তাই আসুন আমরা জেনে নেই কোন সেই খাবার যা আমরা আম খাওয়ার পর সাথে সাথে ভক্ষণ করব না। এর মধ্যে 1 নম্বর হলো আম খাওয়ার পর সাথে সাথে পানি খাওয়া যাবে না। আপনারা যদি আম খাওয়ার পর একটু সময় অপেক্ষা না করে সাথে সাথে পানি খেয়ে ফেলেন, তাহলে বর্তমান বিজ্ঞান বলছে যে আপনার ডায়রিয়া সহ বিভিন্ন রোগ হতে পারে। কারণ আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নত হলো আপনি যে কোনো খাদ্য গ্রহণের পর কিছু সময় পর, অর্থাৎ 15 থেকে 20 মিনিট পর আপনারা পানি পান করবেন। এটি সুন্নত এবং এই সুন্নতের প্রতি সায়েন্স গবেষণা করে তারা ফলো পেয়েছে যে এটি একটি উপকারী কথা, অর্থাৎ মানুষের শরীরের জন্য খুবই উপকার। যে কোনো খাদ্য খাওয়ার পর আপনি 15 থেকে 20 মিনিট পর পানি পান করবেন। তাই আম খাওয়ার পর আপনারা সাথে সাথে পানি খাবেন না, 15 থেকে 20 মিনিট পর পানি খাবেন। তাহলে আমরা ইনশাল্লাহ এটি মানার চেষ্টা করব। 2 নম্বর যে খাদ্য সেটি হলো আমের সঙ্গে আপনারা দই মিশিয়ে খাবেন না। অনেকে আছেন এমন যে পাকা আমের সাথে দই মিশিয়ে খান। বর্তমান সায়েন্স বলছে যে আমের সঙ্গে দই মিশিয়ে গেলে কি হয়, আপনার ডায়রিয়া সহ আরো বিভিন্ন রোগ হতে পারে। তাই আপনারা এই দুটি খাবারকে আলাদা করে খাবেন, একসাথে মিলিয়ে খাবেন না। 3 নম্বর যে খাবার সেটি হলো আম খাওয়ার পর করলার সবজি খাবে না। আম খাওয়ার পর সাথে সাথে করলার সবজি খাবে না। আমরা জানি করলার সবজি খুবই উপকারী একটি সবজি। তো এই সবজিটি আপনারা আম খাওয়ার পর সাথে সাথে খাবেন না। খেলে কি হবে, আপনাদের অ্যালার্জি, ডায়াবেটিস সহ আরো বিভিন্ন রোগ হতে পারে, যা বর্তমান বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে। 4 নম্বর যে খাবার সেটি হলো আম খাওয়ার পর বেশি জাল জাতীয় খাবার খাবেন না। আম খাওয়ার পর সাথে সাথে জাল জাতীয় খাবার খাবেন না। অনেকে আছেন যে আমের সাথে জাল মিশিয়ে খান, যার ফলে কি হয়, বর্তমান সায়েন্স বলছে যে আপনার ডায়রিয়া সহ আরো বিভিন্ন রোগ হতে পারে। তাই আমরা কেয়ারফুল থাকবো। আম খাওয়ার পর আমরা জাল জাতীয় কোনো খাবার আমরা ভক্ষণ করব না, এর থেকে আমরা দূরে থাকবো। একটু পর আপনি খেতে পারেন, 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা পরে খেলে খুবই ভালো হয়। 5 নম্বর যে খাদ্য সেটি হলো আম খাওয়ার পর সাথে সাথে আপনারা ঠান্ডা কোমল পানি খাবেন না। অনেকে আছেন যে আম খাওয়ার পর সাথে সাথে ঠান্ডা কোমল পানি পান করেন, যার ফলে আপনার রোগ হতে পারে। তো আপনারা কিছু সময় অপেক্ষা করে পানি পান করবেন। তো আমি আগে বলেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে কোনো খাবার গ্রহণের পর কিছু সময় অপেক্ষা করে আপনারা পানি পান করবেন। এই যে আমরা 2 বেলা আহার গ্রহণ করি, ভাত খাই, তো আপনারা ভাত খাওয়ার শেষে বা যে কোনো খাদ্য খাওয়ার শেষে আপনারা সাথে সাথে পানি না খেয়ে কিছু সময় পর পানি খেলে এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। পেয়ারা হাজির, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আমরা যেন আম খাওয়ার পরে এই 5টি খাবার এবং প্রত্যেক খাদ্য গ্রহণের পর আমরা যেন অন্তত কিছু সময় পর পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।